আর রোড সাবমিট করবেন না কেন? কেন আমরা নিজেরা খাইতে পারছি না? আপনার নগা মাল্লা যেখানে বড় কাজ কাম করবেন এখানে দিবেন না কেন ভাই? এটা যদি আপনি অপমান না হতে চান তাহলে আপনি দিয়ে, আর অপমান হলে পরে আপনি টেন্ডার দিবেন। টাকা জমা দেবে না? কি বলতেছেন? আপনার কথা বুঝতেছি যে আপনি আমাদের হলো রোডছে আর শ্রীগুলোর কি দরকার নাই। তারপরে আপনি তো মাস্টার মানুষ, কোথায় যদি অপমান হবেন তাহলে আমি দায়িত্ব তুলে যাবো না। কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার বাসা মান্দা কোথায়? মান্দা ফেরিঘাটে। আমার নানা বাড়ি ঠাকুর মান্দা, কিন্তু বুঝতে আপনাকে আমি চিনি, আপনি তৃপ্তির মালিক, জানিল আমার বন্ধু। কিন্তু আমি বলে আপনারা বলি আপনি হুমকি দিচ্ছেন তো ভাই রবিল ভাই, আপনি আমার এলাকার মানুষ, আপনি হুমকি দিচ্ছেন তো। হুমকি দিচ্ছি কি কারণে? আমি হুমকি আপনার তো আমি বলছি যে আপনার সঙ্গে আমার আপনারা আমার কথা কথা বলেন না, দালালি করতেছেন না। আমি যেটা বলছি আমার এলাকার, আমার নানা বাড়ি এলাকার লোক হলে কি হলো, যদি আরো ফেলতে গেল না। আমার কথা হলো যে আপনি টেন্ডার দিয়েন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খাইতে পারিনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই, ওই জন্য দিয়ে দিলাম মান্দা টানা সব দিয়ে দিলাম। 17 বছর পরই কাজ পাইলাম, আগে খাইনি আগে। দিঘি দিলেন আপনারা? আমরা দিঘি নিনি। দিলেছে দিঘি? আপনার রাজশাহীর ছেলে পেলেও ভাগ নিয়ে গেছে দিঘির টাকার। আপনাকে দিঘি দিয়ে দিচ্ছি, আপনি এলাকা দিঘি আমি নিনি ভাই, আমরা নিনি। আমরা টেন্ডার করছিলাম, আমরা পাইনি। আমি মাস্টার মানুষ তো, এই জন্য আমি বলছি যে আপনি এই রিসিভ করেন না, এই জন্য দশটা পরে আমাদের সমস্যা হবে। আপনারা যদি নিষেধ করেন এইভাবে তাহলে কেমন হয় না? এখন এমন ছেলে হয়েছে, মালদার লোক শুনলেই তার কাছে থাকো মারবে, তার টাকা লাভ কি আপনার? মালদার লোক শুনলে মারবে নাকি? হ্যাঁ, ওই কাজ ব্যবসায়ীদেরকে। মান্দার লোক তো আরো টেন্ডার করছে, এমন হবে দেখবেন। হ্যাঁ, একটার পর একটা এমন হবেই। আপনাকে আমি বললাম ব্যক্তিগত হবে, এই আপনি মাথায় রেখেন। কি করলে অপমান হবে না সেটা বলেন। টেন্ডার না দিলে অপমান হবে না? না, টেন্ডার তো হয়ে গেছে, আমরা করে ফেলছি তো টেন্ডার। আপনি মনে করেন যে আপনি এটাকে ফোন দিলাম, আপনার এত বড় হোল, ওখানে আপনি ফোনই ধরেন না, তাহলে কি বলেন? না, আপনার সঙ্গে তো আমার কথা হলোই। ধরেন যে হোলটা চুষা বাকি আছে বেলুন দিয়ে। হ্যাঁ ভাই, ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই, আমি তো ভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে। যে এটা উইথড্র করা লাগবে, আপনি ফোনই ধরেননি। উইথড্র কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই? না, এটা আমরা মীমাংসা করতাম। আমরা তো বলেছিলাম যে হাইরেট ওদেরটা ওই বকুলের গুলো উইথড্র করাতেন, তারপরে আদার যারা মারছে ওই আরিফ টারিফ এরা না করতেন। হ্যাঁ, তাহলে সবই হতো, তারপর বলা না করলে সবই হতো। এখন ভাই শুনেন, এখন ডিজিটাল যুগ, তারপর বকুলে টাকা দিয়ে কোনো ব্যবসা হবে না, ওপেন আপনার কাটতে হবে ভাই। আপনি ফার্স্ট রেট মেডেলে তুলে দেবেন, আর আমরা মাল কাটবো, আমাদের ডিপো নাই। আপনি টেন্ডার করবেন, টেন্ডার করে নিবেন আপনি। এখন নিজের এলাকাতে এখন কুইটটাও খাই না, জানেন? কুইটটাও বলছি যে তোর এলাকা তুই খা, আমার এলাকা আমি খাই। আপনি কোন পদে আছেন ভাই দলের? দলের আমি সভাপতি। কোথাকার সভাপতি? রাজপাড়া থানা। রাজপাড়া থানার সভাপতি আপনি? হ্যাঁ। কি বিএনপির না কোনো অঙ্গ সংগঠন নাকি? বিএনপির। আপনি তো রেকর্ডিং করছিলাম, জানি না, রেকর্ডিং করে মাল কাটবেন। আপনার কোনো কথাই রেকর্ডিং করিনি আমি। আমি বলে কথা বলার আগে বলে কলটা রেকর্ড হচ্ছে, আমি শুনতে পাইনি। আপনি পদে থেকে এ ধরনের কথা বলতে পারেন? হ্যাঁ, পদে থেকে কথা বলে আমরা এত খাইলাম, আপনি মনে যে না, আপনি মনে করেন যে কথাই শুনছেন না। আমি হারুনের কথা শুনছি। আপনার কথা শুনলাম না, কে বলছে? আপনি বলবেন একবার, হারুন বলবে একবার, আমরা কয়জন টাকা দিব রে ভাই? টাকা টেন্ডার করছি, কাজ পেয়েছি, আপনাদের দাবি থাকে আমি মানতে চেয়েছি। এখন আবার বলতেছেন যে আপনি দেন, হারুন ভাই বলতেছে দেন, তাহলে কয় জন দিব ভাই? আমার কয় টাকা লাভ হবে একটা লটে? আমি টাকা চাইনি আপনার কাছে, আপনাকে আমি আসতে বলেছিলাম। না না, টাকা চাননি আপনি, টাকা কি জন্য যেতে বলবেন আপনি? আমি তো যাবো, এই রাস্তায় যাবো না বলেন। আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বগুড়া প্রার্থী বা রংপুরের প্রার্থী বা যাই প্রার্থী, সবার সাথে মীমাংসা করার একটা সিস্টেম করতে। আপনি
আপনি ওদের কাছ থেকে মীমাংসা করেন, আমারটাও আমি উদ্যোগ করে নিবো, আর আপনার সঙ্গে বাঁচবে না রুবেল ভাই। কথা বলেন। সাজান ভাই, আমি হারুন বলছি। হ্যাঁ ভাই বলেন। আপনার বান্দারের লোক রুবেল তো, এই জন্য আপনাকে নানাবাড়ি হন। হ্যাঁ আপনি আমি বলি এরপরে না, এখন টাকা তো ওই আমাদের আলোচনা করে দেবে, যা হবে ওপেন হবে, ঠিক আছে ওপেনই হবে, আলোচনা করে তো দিবে নাকি। আর এরপরে টেন্ডার হইলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ তো অবশ্যই করে দেবো। আপনাকে আবার ছোট ভাই বলে টেন্ডার করেনি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা যোগাযোগ করে দেবো। এরপরে আপনি টেন্ডার হলে আপনি কোনো মানদার লোকেদের শেয়ার না করে নিজেরাই আসবেন, আর না আসবেন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করে কাজ করবেন। আপনার সঙ্গে যোগাযোগ রেখে তো আমরা করছি হারুন ভাই। দেখেন রুবেল ভাই একবার বলবে, আপনি একবার বলবেন, আমরা তো ওখান থেকে ফিরে আসিনি বা সবকিছু নিয়ে চলে আসিনি। আর রাজশাহী শিক্ষা বোর্ডের আমি একটা হেডমাস্টার, আমি রাজশাহী শিক্ষা বোর্ডে রেগুলার যাই, আমাকে যেতে হয়। আমি কি আপনাদের ওখান থেকে উড়ে চলে আসবো বলেন? আমি বলছি যে শোনেন, আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব। আপনি আমি কি হারানো মানুষ বলেন? না না ঠিক আছে, আপনি আপনার স্কুলের মাস্টার, আপনি আমার বড় ভাই সভাপতি রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের। হ্যাঁ, কি নাম আপনার বড় ভাই? কুমার কবি লালু। লালু ভাই, হ্যাঁ আমার বড় ভাই। ওই যে লালু ভাই, আপনার ভাই আকাশ ভাই আছে, রিটায়ার করছে, লালু ভাই, মানে এদের সঙ্গে আরো 20 বছর আগে থেকে পরিচয় আমার। যাই হোক, লালু ভাইয়ের বড় ভাই। রুবেন একটু লস খেয়ে যাওয়া, মাথা রাগ হয়ে যায়, আর টেন্ডারে এরকম ডিস্টার্ব হয়ে যাওয়ার সময় এই জন্য উল্টা পাল্টা বলছে। যাই হোক, আপনি রুবেলের সাথে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ জানা করার পরে টেন্ডার ড্রপ করে করতে পারে। আপনার সঙ্গে যোগাযোগ করে ভাই বুঝলেন, আমরা তো বুঝি ভাই, শোনেন আমরা বুঝি যেখানে যে যিনারা থাকেন যে এলাকার, ওনাদের কিছু দাবি থাকে, এগুলো আমরা বুঝি ভাই, ব্যবসা করি গোটা বাংলাদেশ আমরা। সুতরাং এগুলো যেটাই হোক করা হবে। আপনি আমাদের দিকেও দেখতে হবে, কারণ একটা লট পেয়েছি 16 বছর পর। আমি ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম মান্দা উপজেলার, আপনার রাজশাহী কলেজ ছাত্র দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম। আপনার ছোট লটটাও ভালো, মোটামুটি আমি খোঁজ নিয়েছি। ছোট লটটা ভালো না, ছোট লটে টাকা উঠবে না, বড় লটে 2 টাকা হবে। ওটাতে আপনার আলাদা বোঝা করতে হবে। ছোট লটে কোনো টাকা হবে না, বড় লটে হয়তো কিছু আসবে। কিন্তু ভাই বুঝেন তো ভাই, ব্যবসার খরচ পাতি আছে, সবাই আপনারা মিলে থাকলে কোনো সমস্যা নাই। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো ভাই, হারুন ভাই আপনি কোনো চিন্তা করেন না, রুবেল ভাই, হারুন ভাই আপনারা চিন্তা করেন না, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবোই। আপনি ছোটটা দিয়ে দেন আমাদেরকে। হ্যাঁ ভাই, তাহলে আমাদেরকে দিয়ে দেন ভাই। পেলাম ভাই, প্রথম আমি রোড কথা বলছি, লস খাবো। আমি এই প্রথম 1টা 2টা টেন্ডার করে 2টা লট পেয়েছি। এর পূর্বে আমি রোডসে এই 16 বছর ধরে টেন্ডার করতেছি, একটাও লট পাইনি। আপনি যে বলছেন লস খাবেন, তো বহন করেন, আপনি কোনটা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি, আমি বলে আপনারা তো লট কাটেন না, আমরাই তো কাটি। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো, বুঝছেন, ফরমালি আপনাদের সঙ্গে কথা বলবো। কালকের মধ্যে আসেন, আছে কিন্তু ঈদের আর বেশি দিন নাই, আপনি আসে আমাদের সঙ্গে কাটি রে ভাই, কাটা 2 পয়সা পকেটে উঠায় তারপরে তো হবে, তাই না? কেমন তো আপনার হলো, ওই টাকা জমার অর্ডার হলো। হ্যাঁ, আপনাদের ওখানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ না করে ব্যবসা করতে পারবো আমি বলেন? পারবো না হারুন ভাই, পারবো না। আমি তো ব্যবসা করলে আপনার কাছে যেতে হবে, আপনার লক্ষ্মীপুরে যেতে হবে। সমাধান কবে করবেন? সমাধান হবে ভাই, আমি এই লট মট গুলা কাটি কাটে